হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখের দিন কিন্তু একটুখানি বাইরে ঘুরতে চলে এসেছিলাম। আসলে আমার বর কিন্তু সারাদিন কাজেই থাকে, রাত্রি 10টার সময় এসেছিল সে কাজ থেকে। তো আমি ভাবছিলাম যে একটুখানি আমিও ঘুরে আসি আর আমার বরকেও বলি একটুখানি ঘুরতে নিয়ে যেতে। তো তাই দেখে কিন্তু আমরা চলে এসেছিলাম ব্যারাকপুর স্টেশনের দিকে। আর এখানে কিন্তু আমি বলছিলাম যে আমার কিন্তু খুব মোমো খেতে ইচ্ছে করছে, তো কলেজ কিচেনের দিকেই গেলাম। বাট কলেজ কিচেনে মোমো অ্যাভেলেবেল ছিল না, যেহেতু রাত্রি 10টা বাজতে যায় তাই জন্য ওখানে একদম স্টক শেষ হয়ে যায়। আসলে কি বলতো, আমি অনেক মানুষদেরকে দেখেছি কলেজ কিচেনে কিন্তু মোমোটাই বেশি পছন্দ করে, তাই জন্য হয়তো স্টকটা অনেক লিমিট থাকে। তো তাই দেখেই কিন্তু ব্যারাকপুর স্টেশনের দিকেই অনেকগুলো স্টলগুলো লাগানো ছিল, স্টল বলতে পারো না, দোকান টাইপেরই। তো ওখানে কিন্তু আমরা মোমো খেতে চলে এসেছিলাম আর আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। আমি অনেক দিন হয়ে গেছে কিন্তু মোমো খাইনি, প্রায় 2 সপ্তাহর ওপরে, মানে ভাবতে পারো 1 মাস প্রায় হয়েই গেছে। তো এই দেখো, ফার্স্টে আমাদের মোমো তো চলেই এসেছে, এখানে দিয়েছিল স্যুপ আর এখানে 2 রকমের চাটনি, এদিকে মোমো। তো আমার হাজবেন্ড আগে খেলো, আমার বর খেলো আগে, তারপরে দেখো আমি ট্রাই করছি। আমার কিন্তু মোমোটা মানে ভালো লেগেছে, বাট অ্যাভারেজ একটুখানি লেগেছে। ওটার মধ্যে কিন্তু বেশি পেঁয়াজেরই কোয়ান্টিটিটা আমি পেয়েছি। এটা আমরা চিকেন মোমো নিয়েছিলাম, বাট পেঁয়াজের কোয়ান্টিটিটা বেশি পেয়েছি। তো সেই দেখে কিন্তু আমি ভালো, আমার তো কলেজ কিচেনই বেস্ট ছিল, বাট কি করব, মানে আমাদের কলেজ কিচেনের মোমোটা খাওয়া আর হলো না আজকে। তারপরে দেখো, এখানে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আইসক্রিম খেতে। তো আমার বরই কিন্তু আইসক্রিম খাবে, আমি বলে দিয়েছিলাম যে আমি খাবো না, আমার একটু শরীরটা খারাপ লাগছিল। আর গরমে তোমাদের কাদের কাদের আইসক্রিম খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আইসক্রিম দেখে না আমার ছোটবেলার সেই কথা মনে পড়ে যায়, আমাদের যখন পাড়াতেই কিন্তু আইসক্রিমওয়ালারা আসতো, আমাদের কোথাও যেতে হয় না, যেতে হতো না আর কি। তো এখন কিন্তু আমাদের বাইরে বেরিয়ে আইসক্রিম খেতে হয়, এখন পাড়াতে একটু দেখা যায় না। তারপরে দেখো, আমরা কিন্তু আইসক্রিমটা নিয়ে কিন্তু সোজা চলে এসেছিলাম একটু সাইডে দাঁড়িয়ে খাবার জন্য। আর এই দেখো, আমি কিন্তু এখানে কিন্তু বলছিলাম যে আমার কিন্তু মোমোটা একটু ভালো লাগেনি, কেন কি আমি যেরকম মোমো খেতে চাইছিলাম ওটা কিন্তু আমি খেতে পারিনি, যেহেতু আমার কলেজ কিচেনের এখানে ফেভারিট। তো আমি এখানে দেখো ভিডিওতে বলছিলাম, এখানে দেখো কত ভিড় লেগে রয়েছে কলেজ কিচেনে, বাট আমরা যেটা চেয়েছিলাম ওটা কিন্তু পাইনি। তো তারপরে দেখো, আমরা কিন্তু বাড়ি যাবার কিন্তু প্ল্যান করছিলাম, কেন কি এখন তো আর কোথাও যেতে পারবো না, রাত্রি 11:45 বাজে। তো সবই কিছু বন্ধ হয়ে গেছে আর মানুষেরও ভিড় কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে রাস্তা থেকে। তো দেখো, বাইক স্টার্ট দিচ্ছিল, আমরা কিন্তু এবার বাড়ির দিকে যাব। তো তার আগে ভাবছিলাম যে একটুখানি ঘুরে তারপরে যাব ওই দিকে আমার কিন্তু হাজবেন্ড ওপার হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। আর আমি এদিকে দেখে শুনে পার হয়ে নিলাম, পার হয়ে আমি এখানে বাইকে বসে গেলাম। বাইকে বসে এবার আমরা কিন্তু ভাবছিলাম যে কোথায় যাব বা বাড়ির দিকে যাব, কিছু বুঝতে পারছিলাম না। তো ও এখানে কিন্তু বাইকটা স্টার্ট করে দিয়েছিল। আর আমার কিন্তু বেশিরভাগ কিন্তু ব্যারাকপুর স্টেশনেই আসতে ভালো লাগে, সবাই কিন্তু অন্য অন্য জায়গায় যায় বা এখানে কিন্তু আমার ব্যারাকপুর স্টেশনেই আসতে লাগে। তো এখানে দেখো, আমার কিন্তু বরের দুটো বন্ধু দেখা যাচ্ছে আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে তাদের সাথে কথা বলে। আর এখানে কিন্তু আমার বড় কথা বলছিল, মানে খুব ছোটবেলারই বন্ধু আর কি। আর দেখো, আমি কিন্তু এবার বলছিলাম চলো এবার বাড়ি যাওয়া যাক, কেন কি রাত্রির 11টা 11:30 বাজতে যায় প্রায়। আর হ্যাঁ, তোমরা কারা কারা ব্যারাকপুর থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।